আমি কোনো মানে ঘাস টাস কিছু খাওয়াই না, শুধু খড়। 19 প্রকারের আইটেম দিয়ে উনি এই দানাদার খাবারটা তৈরি করেন। 19টা আইটেমের মধ্যে আছে আপনার 1 নম্বরে তো ভুট্টা থাকবেই, লাইসিন, মিথিওনিন, টক্সিন, ডিসিপি, তারপর হচ্ছে আপনার কলিন, ডিআরবি, র্যাপশিট, তারপর হচ্ছে আপনার সয়াবিন, ব্রান, তারপর খোল, সোডা দিতে হয়। আমার এখানে 20টা গরু, 20টা গরু থেকে যদি 2 লাখ টাকা আসে, ধরলাম 3 মাস, মানে 100 কেজি ওয়েটের গরুকে 3 কেজি খাবার দেই। পানি দেই হচ্ছে 8-16 লিটার। মানে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা নিজে তৈরি করা সবচেয়ে ভালো। যুবনের কেউ যদি 3 মাস ট্রেনিং নেয়, এই ট্রেনিং নিয়ে যদি একটা খামার করে, আমার বিশ্বাস সে লস করবে না। আপনি আজকে একটা সাক্ষী, সেটা হলো যে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত যুবরা হয় একজন দক্ষ মানুষ। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় সুধী। আপনারা জানেন যুবকথা যুবদের যে তথ্য, যুবদের যে কাজকর্ম এবং যুবদের যে বর্তমান অবস্থা তা আপনাদের সামনে উপস্থাপন করে, পাশাপাশি উপস্থাপন করে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের যে খামারগুলো আছে সেই খামারের তথ্যরা, যাতে করে আপনারা অনুপ্রাণিত হন, উৎসাহিত হন। আর কাজ না থাকলে, চাকরি না থাকলে হতাশ নয়, হতাশ হলে তো আশাটা আহত হয়ে যায়। সেই আহত আশা থেকে আমরা তুলে নিয়ে আসার কাজ করি, সেটা হলো কথার সঙ্গেই থাকেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনার নামটা কি ভাই বলবেন একটু? আমার নাম হচ্ছে মাসুম রব্বানী। আপনি কি করেন? আমি মূলত টিচার, এই সামনে প্রতিষ্ঠান উচ্চ বিদ্যালয়, আচ্ছা, ওই স্কুলের টিচার আমি। আচ্ছা, তার মানে আপনি শিক্ষকতা করেন, পাশাপাশি একটা খামার গড়ে তুলেছেন। জি। তার কারণটা কি বা উদ্দেশ্যটা কি? কারণ হচ্ছে কি, আমি মূলত কোম্পানিতে জব করেছি মোটামুটি 8 বছর। আচ্ছা। আর তার আগে এই গবাদি পশুর উপরে ট্রেনিং নিয়েছিলাম 3 মাস। কোথা থেকে? এটা যুব উন্নয়ন থেকে। আর আমার ওই যখন আমি ট্রেনিং নেই তখন থেকেই আমার ইচ্ছে যে আমি একটা কিছু করব, কিন্তু সে সময় হয়নি আর কি। তারপর কোম্পানিতে চাকরি করি, কোম্পানিতে চাকরি করার পরে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো। আমার তো বেশি পুরাতন নয়। না না, বেশি পুরাতন না, 2 বছর। তাতে আমার অল্প গরু ছিল, অল্প বলতে কি আমার এই একটা গাভী ছিল আর কি। একটা গাভী? জি। সেটা কি কিনা নাকি বাবা মায়ের? সেটাও কেনা না, সেটাও কেনা। কিনা ছিল? কত দাম ছিল সেটার? ওটা আমি গাভী আর বাছুর সহ নিয়েছিলাম 40,000 টাকা। সেটা কি আছে এখনো? গাভীটা আছে, বাছুর তো সেল হয়ে গেছে। আপনার এই গরুটাই হচ্ছে সেই গরু যেটাতে আপনি খামার শুরু। জি। আচ্ছা, এটা কত দিয়ে কিনেছিলেন যেন বললেন? এইটা বাছুর সহ কিনেছিলাম 44,000। 3 মাস পরে আমি বাছুরটা শুধু বিক্রি করেছি আপনার 57,000। তারপরে পরে 5টা বাছুর দিল, আলহামদুলিল্লাহ। এইখান থেকে আপনার প্রেরণাটা আরো বেড়ে গেল, তাই তো? জি। আচ্ছা, এখন আপনার এই খামারে কতটা ছোট বড় মিলে গরু আছে? আমার এই খামারে 20টা শেড, আমি আরো 2টা কিনবো, 18টা অলরেডি আছে। একটার একটু সমস্যা, বাইরে রেখেছি। আর এই যে ফ্যাটেনিংটা করতেছেন আপনি, এগুলো কোন হাট থেকে কিনেন? এগুলো বিভিন্ন হাট থেকে। আচ্ছা, আপনার আফতাবগঞ্জ থেকে, ছটিবাড়ি থেকে, তারপর আমাদের খালাসপীর থেকে, তারপর রানীগঞ্জ থেকে। আচ্ছা, আপনি কি জাতীয় গরু কিনেন? আমি এখানে দেখছি গাভী জাতীয় সব। জি, সব গাভী। আচ্ছা, গাভী কেন কিনেন? আপনি অন্য কিছু করেন না, যেমন ষাঁড় অথবা অন্য টাইপের গরু? ষাঁড় যায় না, হ্যাঁ ষাঁড় যায়, কিন্তু সমস্যা হচ্ছে যে ষাঁড়ে আবার একটু ইয়া লাগে, খরচ বেশি হয়। আচ্ছা, খরচ বেশি হয়তো হয়। আর দ্বিতীয়ত সমস্যা হচ্ছে যে আপনার ওই ষাঁড়ের একটু খাবার রুচি কম। আর এই আমার যেগুলো দেখতেছেন দেশি গাভী, এগুলো রুচি প্রচুর। আচ্ছা, এই যে আপনার এই গাভীটা দেখছি, জি, এটা আপনি কত দিয়ে কিনেছেন? কতদিন আগে কিনেছি? আমি 60,000 টাকা দিয়ে। এটা আল্লাহ যদি কোনো বালা মুসিবত না দেন, আমি ঈদে এটা বিক্রি করবো আপনার 1+। কতদিনের মধ্যে? এই 2-2.5 মাস। আচ্ছা, আপনি গাভীটা কেন কিনলেন? তো মোটাতাজাকরণের জন্য যেটা দেখতে হয়, নীরব জীর্ণ শীর্ণ গরুকে নির্বাচন করতে হয়। আচ্ছা, আমি দেখেছি যে এটার কোনো রোগ ব্যাধি নাই। আচ্ছা, স্বাস্থ্য নাই, কিন্তু স্বাস্থ্য হবে। আচ্ছা, তার মানে যদি আমি একটু ট্রিটমেন্ট দেই, কিরমির ডোজ, ভিটামিন দেই, আর খাবার ভালোভাবে দেই, তাহলে। আর বয়স কাঁচা, 6 দাঁত। তার মানে আপনি চাচ্ছেন যে তার ফর্মাটা যদি ঠিক থাকে, অর্থাৎ তার গঠন বডি যদি ঠিক থাকে। আর কি দেখেন? চামড়া? হ্যাঁ, চামড়া তো একটু দেখতে হবে যে লুজ আছে কিনা। এটা চামড়া লুজ। আচ্ছা, একদম লুজ, আপনি দেখতে পাবেন। আচ্ছা, একদম লুজ।
হ্যাঁ হ্যাঁ, এটা খুব তাড়াতাড়ি আপনার মাংস লেগে জি। যাবে, তাই তো? আর জি। এই যে এটা বকনা। আচ্ছা, বকনার রেট একটু বেশি হয়। এটা কত এটা দেখেছি? দেখেছি যে এটা 65,000 টাকা দিয়ে কিনেছি। এটার উপর টার্গেট কি আপনার? এটা টার্গেট যে এটা আমার 1+ আলহামদুলিল্লাহ হবে। আচ্ছা, তারপরে এই যে আপনার এই সাদা, এটা আমার দেশি। আচ্ছা এটা আমার কিনেছি আমি 52,000 টাকা দিয়ে। আচ্ছা, এটার টার্গেট এটা আমার টার্গেট হচ্ছে 80 থেকে 85,000। এটা আমি গতকালকে নিয়েছি। হ্যাঁ, কত দিয়ে? এটা 47,500 টাকা দিয়ে নিয়েছি। এটা আপনি গতকালকে নিয়ে আজকে খামারে ঢুকাইছেন না? গতকালকে খামারে ঢুকাইছেন, তাই তো? গতকালকে ঢুকাইনি, আজকে ঢুকেছি। একদিন আপনি বাইরে ছিলেন? জি, একটু বাইরে রাখতে হয়। কেন রাখলেন বাইরে? বাইরে রাখলাম যে ওর যদি কিছু থাকে এটা ধরা পড়ে। যেমন ওই বাইরে একটা গাভী দেখতেছেন, দেখবো ওটা। ওইটা ওর একটু প্রবলেম মনে হয়েছে, আমি ওটা বাইরে রেখে দিয়েছি। আচ্ছা। কারণ এই শেডের মধ্যে যেগুলো আছে সব সুস্থ আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। এটা কেনা হচ্ছে আপনার 63,000 টাকা। কতদিন আগে? এটা এই তো রিসেন্ট কেনা। এটা দেখা যাবে যে এটাও 90 হবে ইনশাআল্লাহ, 90-95। মানে আপনার পূর্ব অভিজ্ঞতা তাই বলে? জি হবে। আচ্ছা, তারপরে আর এই যে আপনার এই গাড়িটা তো এটা তো আমরা দেখছি আপনার এটা দেখেছেন, এটা প্রথম দেখছি। আর ওই ষাঁড়টা দেখতেছি এইটা। হ্যাঁ হ্যাঁ, আমি একটা গাভী আর একটা বাছুর কিনেছিলাম 82,000 টাকা দিয়ে। গাভীটা আমি সেল দিয়েছি কত দিয়ে? 56,000 টাকা। আচ্ছা, আর এখন এইটা আছে, এটা এখন 80 বলতেছে আর কি। তার মানে গাভীটা কোটাটাই লাভ? জি, গাভীটা পুরোটা। আর এইটা আপনার তহবিল? এটা আমার তহবিল। এটা দেখতেছি যে ঈদে আমি এটা 1+ বিক্রি করতে পারবো। আচ্ছা, এটা কি জাতের? এটা শাহিওয়াল। 100% যেটা শাহিওয়াল, সেটা দেখবেন যে এই গলার গলকম্বল, হ্যাঁ গলকম্বল আর হচ্ছে নাভির যে ঝুলি, এইটা যদি থাকে, বেশি থাকে, তাহলে এটা জানবেন যে এটা শাহিওয়াল। আর কান সেটা তো আছেই। আর মাথার সাইজ দেখলে একটু ছোট। জি, ছোট। আর শাহিওয়ালের শিং হয় না। আচ্ছা, শিং তো ছোট। জি। আমরা এখন এই যে এই পাশ থেকে আসি একটু। আপনার এই গরুটা দেখছি, এই গরুটা এইটা ক্রস। আচ্ছা, এই ক্রস এটা কেনা হচ্ছে 57,000 টাকা। এটা টার্গেট আমার 90+। আচ্ছা, আর এই যে এই কুরবানি। আর এইটা কিনেছি আপনার 52,000 টাকা দিয়ে। এই পাশে এটা হচ্ছে আপনার 50,000 টাকা। আচ্ছা, আপনি এই যে দেশি গরুর সঙ্গে আর একটা ক্রস গরু দেখলাম, বা কয়েকটা ক্রস। জি। এই ক্রসটা কেন কিনলেন? এটাতে প্রফিট মনে হচ্ছে যে এটা আমি ক্রয় করলে আমার প্রফিট বেশি হবে, ওইভাবেই কিনি। আচ্ছা, আপনার এই যে হ্যাঁ এইটা বসে আছে, এইটা দামুর। আচ্ছা, বকনা আর কি বলে এটাকে। এটা আপনার হচ্ছে সবেমাত্র 2 দাঁত। আচ্ছা, এটা 51,000 টাকা দিয়ে কিনেছি আমি। বকনাটা দ্রুত আপনার আশানুরূপ ফল দিবে নাকি গাভী দ্রুত আশানুরূপ ফল দিবে আপনাকে? বকনা দেবে আশানুরূপ ফল। তাহলে আপনি বকনা না তুললে আপনি কেন গাভী তুললেন? কেন গাভী কিনলাম, ওই আমি বলেছি যে যেটা পর্তা বেশি হবে কেনার সময়, সেটা কিনতে হবে আমার। হচ্ছে যে ওই কুরবানিতে এই বকনা ওই এড়ে ষাঁড় যেমন রেট, বকনারও তেমন রেট, চাহিদাটা এরকম থাকে। তাহলে এটার প্রতি আপনার টার্গেটটা কি? এটা টার্গেট আমার ওই এটা 51 দিয়ে কিনেছি, দেখা যাবে যে 85, 80 থেকে 85 হবে। আচ্ছা, আর এই যে একটা দেশি শুয়ে আছে একটা, জি, এটা কিনেছি 49,000 দিয়ে। এটার এটা মানে 80-র নিচে না, 80 বিক্রি করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আরেকটু কয়েকটা গরু আছে দেখে নিয়ে আমরা খাবারে যাবো। হ্যাঁ হ্যাঁ, এই যে গরুটা দেখতেছি, জি, এটাও 49 দিয়ে কেনা, একই সঙ্গে। জি, একই সঙ্গে। তারপরেরটা হচ্ছে 48 দিয়ে কেনা। এটা কি বকনা না গাভী? না, ওটাও গাভী। আচ্ছা, এটা কয়টা বাচ্চা দিয়েছে? বয়স কম মনে হয়। এটা বয়স কম, তবে ওটাও গাভী। আচ্ছা, ওটা এটা কিনেছিলাম 48 দিয়ে। আর এটা কিনেছিলাম 44 দিয়ে। আচ্ছা, এটার প্রতি আপনার আশাটা কি? এটা 44 দিয়ে, এটা আমার 65 থেকে 70-এর মধ্যে থাকবে। আচ্ছা, আর এই যে সবার শেষে যেটা দেখছি, সবার শেষে এটা কিনেছিলাম 45,500 দিয়ে। আচ্ছা, এটা আশা আমার ওই একই, যে 65 থেকে 70। আচ্ছা, এখন আপনার গরু সবকটা মোটামুটি আমরা দেখে নিলাম। জি, এখন আপনার কাছে আমরা একটু জানতে চাই, বা আপনার এই তথ্যগুলো আমরা যুব সমাজের মাঝে পৌঁছাই দিব এইভাবে যে আপনি এই যে আশা করছেন 50 বা 60 দিয়ে কিনে বিক্রি করবেন, আরো একটু লাভ, যে গরুগুলো নিয়ে আসছেন, প্রত্যেকটা গরু থেকে কত পাইলে আপনার আশাটা পূর্ণ হবে? প্রতিটা গরু থেকে আমার যদি খরচ বাদে 10,000 টাকা থাকে, তাহলে আলহামদুলিল্লাহ
গড়ে আর 10 কিছু হাজার লাগে থাকলে না। আপনার আর কিছু লাগে না, এটাই আপনার। না, আর কিছু লাগে না। আচ্ছা আমার এখানে 20টা গরু থেকে যদি 2 লাখ টাকা আসে, ধরলাম 3 মাস, 3 মাসে যদি 2 লাখ আসে, সব বছরে এই খামারে আমি যেটা দেখেছি আমার এই 2-2.5 বছরের অভিজ্ঞতায়, যে 2টা সিজনে সবচেয়ে বেশি, 2টা ব্যাচে সবচেয়ে বেশি প্রফিট হয়। সেটা হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই দুইটা তার মানে যারা এই ধরনের খামার করতে চান তাদেরকে আপনি বলবেন যে ঠিক এই ঈদের আগের প্রস্তুতিটা নিতে হবে, তাই তো? কতদিন? 3 মাস আগে প্রস্তুতিটা নিতে হবে যে আমি এখানে একটা ব্যবসা করব। 3 মাস, 3 মাস হলে এনাফ, 3 মাস 2.5 মাস হলে এনাফ। যেমন আমি যে আমার এই ঈদুল ফিতরের ব্যাচটা ছেড়ে দিলাম, এটা 2.5 মাস ছিল, 2 থেকে 2.5 এর মধ্যেই ছিল। আচ্ছা, এইটাতে কয়টা ছিল আপনার ওই ব্যাচে? ওই ব্যাচে ছিল আমার হচ্ছে 17টা। লাভ কত আসছে? লাখ 2? না, অত হয়নি। কত আসছে? কারণ ওই গরু কিছু ছোট ছিল তো। আচ্ছা, ছিল, তারপরে আসছে মোটামুটি 1.5 লাখের মতো আসছে। 1.5 লাখ আসছে 3 মাসে? 1.5 লাখ মানে কি? জি, 3 মাসে তো না, 2.5 মাস আপনি বললেন, সেখানে 3 ধরলাম। হ্যাঁ, 3 মাসে 1.5 লাখ মানে কি প্রতি মাসে 50,000 টাকা হয়ে গেল, তাই না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখন আমরা একটু খাবার দাবার নিয়ে একটু দেখবো। জি, একটা গরু যখন আপনি প্রথমে কিনলেন, হাট থেকে নিয়ে এসে আপনি প্রথমে কি করেন? প্রথমে নিয়ে এসে আপনি দেখতে পারবেন আমার ওই গাড়ি বাইরে রেখে আমি করি কি, আমার কিন্তু পাইপ আছে, এই মোটরের লাইন আছে। আচ্ছা, ওই গরুর পাটা সব ধুয়ে দেই ভালোভাবে, ধোয়ানোর পর রেখে দেই, বাইরে রেখে দেই। শুধু কি পানি দিয়ে ধোন না ওর সঙ্গে পানির সঙ্গে কিছু মিক্স? না, পানির সঙ্গে অ্যান্টিসেপটিক তো দিতে হবে। অ্যান্টিসেপটিক কি দেন? অ্যান্টিসেপটিক আমি দেই, পটাশ দেই। পটাশ দেন? আচ্ছা, তারপর? মোটামুটি পটাশে দেই। আচ্ছা, এই পাটা সব ধুয়ে দেন পটাশ দিয়ে? তারপর ধোয়ানোর পর আমি খাইতে দিলাম, যতটুকু একটু পরিমাণ কম দিতে হয়, বেশি দিলে শুরুতে হয়তো বা খাবে না, আর যদিও খায় হয়তো বা আবার ফুড পয়জনিং হতে পারে, কারণ আমার খাবার তো সম্পূর্ণ আলাদা। যেখানে খেয়ে আসছে সেটা অন্যরকম খেয়েছে। এখন এই জন্য অল্প করে খাওয়াই, তারপর রেখে দিলাম সেদিন। পরের দিনে আমার শেডে উঠালাম। আচ্ছা, পরের দিনে শেডে উঠালাম, দেখলাম যদি কোনো গরুর ত্রুটি থাকে বা কোনো সমস্যা থাকে ওটা বাইরে রেখে দিলাম, আর ত্রুটি না থাকলে ওটা উঠাই দিলাম। আচ্ছা, এখন আপনার এখন উঠানোর পর আমি আমার খাবার শুরু করে দিলাম। আমি কিন্তু কোনো চারিতে খাওয়াই না, আমার ওই বালতিতে খাওয়াই। আচ্ছা, কি খাওয়ান আপনি প্রতিদিন? একটা গরুকে কি পরিমাণ কি দেন? প্রতিদিন একটা গরুকে আমার যেটা খাবার, আমার নিজের তৈরি করা খাবার। আচ্ছা, এই খাবারটা আমি একটা গরুকে মোটামুটি 1.5-3 কেজি দেই, মানে 100 কেজি ওয়েটের গরুকে 3 কেজি খাবার দেই। সকালে 1.5 কেজি, বিকালে 1.5 কেজি। আচ্ছা, আর পানি? হ্যাঁ, পানি বলেন। পানি দেই হচ্ছে 8-16 লিটার। আচ্ছা, এর বেশি দেই না, কারণ বেশি দিলে হবে কি যে আপনার ওই হবে না, মানে সাইজটা নষ্ট হয়ে যাবে, পেটটা বড় হয়ে যাবে। যেমন এই যে এই বকনাটা, এটার পেট কিন্তু অনেক বড় ছিল। আচ্ছা, তাহলে পানি দেন কত? 8-16 লিটার? জি, 16 লিটার বেশি দেন না? না। পানির সঙ্গে আর কি দেন? পানির সঙ্গে ফিড। আচ্ছা, আর আমি কোনো মানে ঘাস টাস কিছু খাওয়াই না, শুধু খড় আর দানাদার। হ্যাঁ, খড় আর দানাদার, তাই তো? জি। এই খড় কতটুকু দেন? খড় একটা গরুতে ধরেন আপনার সকালে 2টা কাড়ি, বিকেলে 2টা, 4টা কাড়ি বোঝেন তো? কাড়ি মানে আটি? হ্যাঁ, আটি। সকালে 2টা আটি, বিকেলে 2টা আটি। আচ্ছা, আর যেটার একটু সাইজ বড় সেটাকে হয়তো বা সকালে 2.5টা, বিকেলে 5টা। আচ্ছা, 5টা, 4টা থেকে 5টা। জি। পানি হলো 16 লিটার। জি। আর ঘাস নাই, দানাদার 3 কেজি। জি। যে দানাদার খাবারটা তৈরি করেন সেটা কি নিজে তৈরি করেন নাকি? নিজে। কি দেন এটাতে? আছে মোটামুটি 19টা আইটেম আছে। উনি যেটা বললেন দানাদার খাবারটা তৈরি করেন নিজে, এবং 19 প্রকারের আইটেম দিয়ে উনি এই দানাদার খাবারটা তৈরি করেন। আমরা চেষ্টা করব ওনার কাছ থেকে কি এই 19টা আইটেম কি কি। 19টা আইটেমের মধ্যে আছে আপনার 1 নম্বরে তো ভুট্টা থাকবেই, লাইসিন, মিথিওনিন, টক্সিন, ডিসিপি, তারপর হচ্ছে আপনার কলিন যদি না দেই আমরা, তাহলে দেখা যাবে যে ওই চর্বি বেশি হবে গরুতে। কলিন মানে এই জিনিসটা? কলিন এটা একটা কেমিক্যাল না, এটা একটা মেডিসিন। একটা মেডিসিন? জি। এটা কি পরিমাণে? এটা অনেক কম দিতে হয়। আচ্ছা, তারপর আর গেল? তারপর হচ্ছে আপনার ডিআরবি, র্যাপশিট, তারপর হচ্ছে আপনার সয়াবিন, ব্রান, তারপর খোল, এটা সরিষার খোল দিতে হয়। তারপর এইভাবে আছে, সব আছে। যদি কেউ সাহায্য চায় বা আপনার কাছে সহযোগিতা চায় আপনি কিন্তু দিবেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এটার রেশিও আছে। আচ্ছা, রেশিও অনুযায়ী। আচ্ছা, ধরুন 100 কেজি আপনি খাবার তৈরি করবেন। জি। 100 যে খাবারের মধ্যে, দানাদার খাবারের মধ্যে আপনার
গমের ভুসি কতটুকু দেন? গমের ভুসি দেই না। দেন ভুট্টা? ভুট্টা আপনার 55 কেজি দিতে হবে। আচ্ছা, তারপর আর কি দেন? তারপর হচ্ছে আপনার এই ব্রান দিতে হবে, চালের কুড়া যেটা। হ্যাঁ, চালের গুঁড়া। জি, ওটা কত দিতে কেজি? হবে 15 কেজি। 55 15 70। আচ্ছা, তারপর আপনার হচ্ছে এই সয়াবিন দিতে হবে। সোয়া, হ্যাঁ জি, সয়াবিন ভুসি কত করে এটা দিতে হবে। কত কেজি? 100 কেজিতে ধরেন আপনার 10 কেজি দিলে ভালো হয়। তার মানে এদিকে 70 আর 80 হয়ে গেল। 80 হয়ে গেল। তারপর আপনার হচ্ছে এই ইয়া দিতে হবে, র‍্যাপশিট দিতে হবে। র‍্যাপশিট কতটুকু? র‍্যাপশিট দিতে হবে আপনার ওই 10 কেজি। আচ্ছা, তারপর কত হয়ে গেল? 80 এর 90 হয়ে গেল। 90 হয়ে গেল। আপনার হচ্ছে এই রেশিও লবণ দিতে হবে, খাদ্য লবণ যেটা আমরা খাই। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড। এটা দিতে জি, সোডিয়াম ক্লোরাইড। তারপর হচ্ছে সোডা দিতে হয়, খাবার সোডা। আচ্ছা, খাবার সোডা না দিলে হয় কি যে আপনার গরু পাতলা পায়খানা করবে, ডাইজেস্টটা ঠিক মতো ডাইজেস্ট হবে না। আচ্ছা, তারপর হচ্ছে জাইম দিতে হয়, কারণ সব যেন ডাইজেস্ট ভালো হয়। এইভাবে 100 কেজি মিলে যায় আর কি। আচ্ছা, ডিসিপি দিতে হয়। হ্যাঁ, ডিসিপি। এখন এই যে খাবারটা আপনি তৈরি করেন, প্রতি কেজিতে কত খরচ পড়ে আপনার? প্রতি কেজিতে মোটামুটি 44 টাকার মতো খরচ। 44 টাকা? জি। তাহলে একটা গরুকে যদি আপনি 3 কেজি খাওয়ান, তাহলে 3 44 আন 340 132 আর খড় যেটা, এটা ধরেন আপনার 4 5 20 150 টাকার মধ্যে 150 টাকা খরচ হয় আপনার পার ডে। আর খড় সহ? খড় আর দানা আর তো কিছু দেন না? আর পানি তো কিনা? আর কিছু না, পানি কেনা নয় বললেও ভুল হবে, কারণ হ্যাঁ, মোটর দিয়ে ওঠে, বিদ্যুৎ তো যায়। আচ্ছা, তাহলে 150 টাকার জায়গায় আমি 160 টাকা ধরলাম। হ্যাঁ, 160 টাকা লাগে না। 160 টাকা লাগে না। তাহলে আপনি যদি 3 মাস পালবেন, আড়াই মাস পালবেন? 2.5 থেকে 3 মাস। 3 মাস সাধারণত লাগে না। আচ্ছা, আড়াই মাস মানে হলো 75 দিন। আর এদিকে 150 গুণ করে হয় 11,250। সেখানে আমি 11,500 দেবো। 500 ধরলাম। জি, 11,500। তাহলে একটা গরুর পিছনে যদি আপনার যেমন ধরে নেন এই খারাপ গরুটাই আপনার দিলাম, হ্যাঁ, এইটার পিছনে এইটা আমার কেনা হচ্ছে 45,500 টাকা। আচ্ছা, 45,500 যোগ 11,500 11,500 56,500 টাকা। 56,500 টাকা। আমি এখানে 57,000 টাকা 57,000 দিলাম। আমি যদি 65,000 টাকা বিক্রি করি, তারপরে তো আমার সমস্যা না। 9,000 টাকা 65,000 আসবে তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ 65 তো কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। তার মানে আমরা সবচেয়ে ছোট গরুটা, মানে অতটা ভালো না সেই গরুটা দেখলাম। একটু ভালো গরুর কাছে গিয়ে একটা দেখবো এটার কি অবস্থাটা হয়। মানে আসেন, আপনি একটু বড় সরো একটু ভালোটা দেখান দেখি একটু। যেমন ওই পাশে যে ক্রসটা আছে আপনি যদি, হ্যাঁ, স্ট্রাকচার দেখে যেটা নিয়ে আসছেন, হ্যাঁ জি, একবার শেষে এটার কথা বলি। হ্যাঁ, এটা কেনা আমার 60,000 টাকা। এটাতে খরচ বেশি হবে। এটাতে পার ডে 200 টাকা। এটা ধরেন এটাতে পার ডে 200 টাকা খরচ যাবে। পার ডে 200 টাকা। এটা একটু খরচ বেশি হবে। জি, এটার বডি একটু ওয়েট বেশি হবে, স্ট্রাকচারটা ভালো। জি, এখানে দানাদার খাবার একটু বেড়ে দিবেন, তাই তো? এটার একটু বেড়ে দিতে হবে। আচ্ছা, খড়টা একটু বেড়ে দিবেন। জি, আচ্ছা, তাতে 200 টাকা যাবে। আচ্ছা, 200 টাকা। 200 টাকা আড়াই মাসে দেখা যাচ্ছে আপনার মাসে যদি 6,000 হয়, 6 6 12 15,000 টাকা খরচ হবে। কিনেছি আপনার 75 65 65 আর 15 80 65 আর 15 80 80 আমি বিক্রি করি যদি 1 লাখ। আচ্ছা, 1 লাখ বিক্রি হবে তো? 1 লাখ না হলে 95 এর নিচে না। তার মানে এখানে 15,000 টাকা। জি, 15,000 টাকা আসবে। তার মানে গড়ে অবশ্যই আপনার 10 টিকেই। জি, গড়ে 10 আলহামদুলিল্লাহ। অবশ্যই আমরা যদি এই চাকরির পেছনে না ঘুরে লক্ষ লক্ষ টাকা বিভিন্ন জায়গাতে নষ্ট না করে কেউ যদি নিজের কর্মসংস্থান তৈরি করে নিতে চাই, সবচেয়ে ভালো। কারো পিছিয়ে ঘুরতে হবে না, কারো আন্ডারে চাকরি করতে হবে না। যেহেতু আমরা চাকরি করি আমরা তো জানি। আর নিজের কর্মসংস্থানের ব্যবস্থা নিজে তৈরি করা সবচেয়ে ভালো। আচ্ছা, তাতে দেখা যাবে যে অন্যের পিছিয়েও দৌড়াতে হবে না, প্রফিটও অনেক বেশি হবে। খামার করার আগে যেটা প্রয়োজন, এটা সবাইকে জানতে হবে যে আসলে খামার সম্পর্কে আগে তাকে জানতে হবে। আচ্ছা, না জানিয়ে কিছু করা যাবে না। এই জানাটা কার কাছে গেলে প্রপার হয়? যুব উন্নয়ন থেকে সবচেয়ে ভালো হয়। যুব উন্নয়নের কেউ যদি 3 মাস ট্রেনিং নেয়, এই ট্রেনিং নিয়ে যদি একটা খামার করে, আমার বিশ্বাস সে লস করবে না। আচ্ছা, অনেকে লস করে যারা জানে না, যাদের দক্ষতা নাই, যাদের প্রশিক্ষণ নাই, তারাই লস করে। আচ্ছা, কিন্তু যাদের প্রশিক্ষণ আছে তারা কখনো লস করে না। আর আমি একটা কথা আপনাদের ভুলে গেছি,
যে খামার শেডে যখন গরু নিয়ে আসলাম, নিয়ে আসার পরে গরুকে কৃমিনাশক অবশ্যই দিতে হবে 3 দিন। মানে 3 দিন যেদিন আমার গরুর বয়স হবে আর কি শেডে, 3 দিনের মধ্যে আবার মানে যেদিন নিয়ে আসবো সেদিনই দেওয়া যাবে না। কারণ ওর এখানকার মানে ওয়েদার জানতে একটু তো সময় লাগবে, এখানকার ওয়েদারটা শুট করতে তো একটু সময় লাগবে, যার জন্য 3 দিন পরে কৃমির ডোজ দিতে হবে। আর তারপরে তো খাবার চলবে। আচ্ছা, তাহলে প্রথম উপাদান হলো প্রশিক্ষণ। একটা গরুর যদি কোনো রোগ ব্যাধি না থাকে, কৃমি মুক্ত থাকে, যদি সে এমন কিছুই না খাওয়ায়, দানাদার খাওয়াতে পারলো না, তার টাকা নেই, খাওয়াতে পারলো না, শুধু যদি কাঁচা ঘাস খাওয়ায় তাও তার গরু হবে। লামসাম কিছু খাওয়ালো। এখন আমার তো ক্যাশ নাই, আমি এত শিখে করবোটা কি? এখন আমার সেই বুদ্ধিটা দেন। একটা দুটো নিয়েও শুরু করা যাবে, কোনো সমস্যা নেই। আমার তো ছিল একটা গাভী। আচ্ছা, এখন তো আলহামদুলিল্লাহ। আর ওটা কয় বছর আগে ছিল? আমি 18 সালে কিনেছিলাম গাভীটা। আপনাকে যে এই জায়গাটায় প্রেরণা দিয়ে আনলো, সেটা কে? প্রেরণা আগে থেকে ছিল যে আমি যেহেতু প্রশিক্ষণ নিয়েছি, যুব উন্নয়নের প্রশিক্ষণ, প্রশিক্ষণ নিয়েছি, আমার এই প্রশিক্ষণটা কাজে লাগাতে হবে, কিন্তু এখন আমি লাগাতে পারছি না, সময় আসলে লাগাবো। আলহামদুলিল্লাহ সেটা আমি করেছি। আচ্ছা, আর ভবিষ্যতে আপনার পরিকল্পনা আছে? যেমন পরিকল্পনা আছে যে 100 গরু আমার করতে হবে আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ যদি তৌফিক দেন। আপনার এই শেডটা কত ফিট বাই কত ফিট? এইটা আমার মূলত হচ্ছে বড় গরুর শেড করা আছে। আচ্ছা, বড় গরুর এই পাশে আছে আপনার দৈর্ঘ্যে আছে 35 ফিট। আচ্ছা, প্রস্থে আছে হচ্ছে 21 ফিট। 21 ফিট আছে দুই পাশে গরু রাখার জন্য। 21 ফিট। আর তাহলে আমি 21 ফিট করে ভাগ করে দিই, তাহলে আপনার 10.5 ফিট। 10.5 ফিটের মধ্যে ওই যে চারিটা মানে খাবার রাখার যে জায়গাটা, সেইটা ওইটা আছে হচ্ছে 2 ফিট। না, ওইটা 3 ফিট, সরি 18 ইঞ্চি আছে। এই যে তার মানে 1.5 ফিট আছে। জি, 1.5 ফিট আছে। 1.5 ফিট আছে, তার মানে আপনার এখানে থাকতেছে প্রায় 9 ফিট। জি, 9 ফিট। আর মাঝখান থেকে ছোট্ট একটা ড্রেন দিয়েছেন যেন মলমূত্র নিষ্কাশিত হয়, পাশাপাশি তা মানে পরিষ্কার করতে তার সুবিধা হয়, পানিটা এদিক দিয়ে চলে যায়। জি, আচ্ছা। মানে সময় নষ্ট না করে নিজে কোনো কর্মসংস্থান, শুধু গরুর খামার করতে হবে তা না, মুরগির খামার হতে পারে। সে যদি নিজে মানে নিজে দেখতে পারে, সময় দিতে পারে, তাহলে তার খামারে লস যাবে না। এখন শুধু যদি আমি আমার ওই কাজের ছেলের প্রতি ডিপেন্ড করে থাকি, তাহলে তার খামারের লস অনিবার্য। তার মানে আপনি আজকে একটা সাক্ষী, সেটা হলো যে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত যুবরা হয় একজন দক্ষ মানুষ। আপনি তখন পারেন নাই হয়তো বিভিন্ন প্রতিকূলতার কারণে, আর যখনই আপনার এটা করার মতো অবস্থা এসেছে তখনই আপনি কিন্তু করে ফেলেছেন। তার মানে দক্ষ মানুষই একটা দেশের উন্নয়নের জন্য মূল বস্তু, তাই তো? মূল বিষয়। তাহলে যুব উন্নয়ন অধিদপ্তর এই কাজটাই করছে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিতে চান, যাদের বয়স 18 থেকে 35, তারা প্রত্যেকটা উপজেলা এবং জেলাতে যুব উন্নয়ন অফিস আছে, সেখানে গিয়ে যোগাযোগ করলেই আপনারা যুব উন্নয়ন সম্পর্কে জানতে পারবেন, পাশাপাশি কি কি প্রশিক্ষণ দেয় সেটাও জানতে পারবেন। আর আমি বলবো, যারা এই ধরনের খামার করতে চান, প্রশিক্ষণ নিন, নিজে দক্ষ মানুষের রূপান্তর হন, নিজের উন্নয়ন করুন, দেশের আর্থসামাজিক উন্নয়নে সহযোগিতা করুন এবং সক্রিয় অংশগ্রহণ করুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।